স্বাগত সবাইকে ফিয়াদা টকারে। রাজধানী ঢাকার ধানমন্ডির ৭ মসজিদ রোড, সেখানকার শঙ্কর এলাকায় হঠাৎ করে তৈরি হলো বিশাল এক গর্ত। আধুনিক ভাষায় যার পরিচয় সিঙ্কহোল হিসেবে। সে যাই হোক, হঠাৎ করেই তৈরি এই গর্ত নিয়ে নগর জুড়ে চলছে বিস্তর আলোচনা। বর্তমানে ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মূল আলোচনায় যাবার আগে একটু বলে নিতে চাই, সিঙ্কহোল আসলে কি। সিঙ্কহোল হলো হঠাৎ ধসে যাওয়ার ফলে সৃষ্ট একটি গর্ত, যা মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হলে অথবা উপরের স্তর ভেঙে পড়লে ঘটে। দেখে মনে হয় যেন রাস্তাটিকে হঠাৎ করেই গিলে ফেলছে নিচের মাটি। নানা কারণে এই সিঙ্কহোল তৈরি হতে পারে। এই যেমন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে এবং সেখানকার মাটি দুর্বল হয়ে পড়লে, মাটির নিচে থাকা ড্রেন বা পানির পাইপ ভেঙে গেলে, কিংবা ফেটে বা লিক হয়ে মাটি ধুয়ে গিয়ে সেখানকার জায়গাটি ফাঁপা হয়ে গেলে, সেপটিক ট্যাঙ্ক বা পুরনো পাইপলাইন ভেঙে পড়লে, কিছু এলাকায় প্রাকৃতিকভাবে চুনা পাথর বা দ্রবণীয় শিলা পানিতে গলে গেলে ইত্যাদি। হঠাৎ করে সৃষ্ট সিঙ্কহোল থেকে যানবাহন দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে যেতে পারে। আশেপাশের ভবন ভেঙে পড়তে পারে অথবা ফাটল ধরতে পারে। গ্যাস পাইপলাইন ফেটে আগুন ধরে যেতে পারে। লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। রাস্তা এবং সেতুর নিচে কাঠামোগত ক্ষতি হতে পারে। এই জায়গাটি নিশ্চয়ই নগর কর্তৃপক্ষ দেখভাল করছেন বা করবেন, তবে আমার ভাবনার জায়গাটি ভিন্ন জায়গায়। যেমন প্রকৃতির সব কিছুতেই একটা বার্তা থাকে। শহুরে রাস্তার মাঝখানে হুট করে সিঙ্কহোল তৈরিরও একটা বার্তা নিশ্চয়ই আছে। তা হয়তো বলতে পারবেন জিওলজিস্টরা, কিন্তু আমার ভাবনা ঘুরপাক খাচ্ছে বার্তা দেওয়ার প্রক্রিয়াতে। নেচার তো বার্তা দিয়েই চলছে হরহামেশা। যেমন আকাশে মেঘ জমিয়ে এসে বৃষ্টি হবার বার্তা দেয় আগে ভাগেই। বাতাসের তোড়জোড়েই আমরা বুঝে নেই ঝড় আসবে কি আসবে না। তেমনি মানুষের মনেও বয়স ভেদে মনস্তাত্ত্বিক নানা রকম সিঙ্কহোল তৈরি হয়। শঙ্করের ওই বিশাল গর্তের চারপাশে যেভাবে মানুষ আজও ছুটছে নানা কাজে, কেবলমাত্র ওই জায়গাটি এড়িয়ে সবাই যেভাবে সবার জীবনযাপন করে চলেছে, আমরাও মনের ভেতরে থাকা বড় বড় গর্তগুলোকে এড়িয়ে সব কাজ সারতে থাকি। ধীরে ধীরে বয়স বাড়ে, কাজের চাপে একটা সময় ভুলে যাই মনের সেই পুরনো সিঙ্কহোলের কথা। ভুলে যাই যে ওটা সৃষ্টিরও একটা কারণ ছিল। তারপর হঠাৎ একদিন এমন এক পরিস্থিতিতে পড়ি যেখানে ওই পুরনো গর্তের পাশেই তৈরি হয় আরও এক গর্ত। দুয়ে মিলে বিশাল এক জীবন ফাঁদ। তখন মনে হয় জীবনের গর্তরূপী ওই ভুলগুলো যদি সঠিক সময় সঠিকভাবে নিরাময় করে এগোতাম, তবে আজ তা দ্বিগুণ আকার হয়ে ফিরে আসতো না। তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে কি শিখলাম? শিখলাম যে শহর বা নগরের কর্তৃপক্ষ থাকে, প্রকৃতির থাকে নিজস্ব ক্ষমতা, কিন্তু আমাদের ব্যক্তিমনের ভেতরে হাজারো টানাপোড়েনের মধ্যে দিয়ে যে সিঙ্কহোল তৈরি হয়েছে দিনের পর দিন, তা সংস্কারের দায়িত্ব নেবার মতো কেউ নেই, কেবলমাত্র নিজে ছাড়া। কাজেই নিজের মানসিক যে ক্ষত বা গর্তগুলো খুব একাকী ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তা যত দ্রুত সম্ভব সারিয়ে তোলা উচিত। মনে রাখতে হবে, এই গর্ত বা মরণ ফাঁদ যখন জমে জমে প্রকাণ্ড হয়ে ওঠে, জীবন তখন তা এড়িয়ে চলতে আপনাকে বাধ্য করবে। কিন্তু এক জীবনে কত কত সিঙ্কহোল এড়িয়ে চলবেন বলেন তো? সম্ভব হয় তা? না, কখনোই সম্ভব হয় না। তাই আসুন মনের যত্ন নেই, নিজেকে সময় দিন। নিজের মনের গহীনে জমানো সিঙ্কহোলগুলো খুব আপনজন কেউ থাকলে তার সাথে শেয়ার করুন। তাও যদি না থাকে তো নিজের সাথেই সময় নিয়ে বসুন। মনের ভেতরের সিঙ্কহোলগুলো যুক্তি, বুদ্ধি ও বাস্তবতা দিয়ে রিপেয়ার করুন। ক্ষত আর কষ্টের গর্তগুলো ঢেকে দিন আজীবনের জন্য। কারণ এই যে রাস্তার ওপর এমন গর্ত তৈরি হলো, তা প্রকৃতিরই খেলা। আবার আমি আপনি সবাই এই প্রকৃতিরই অংশ। আমাদের মনোজগতও সেই হিসেবের বাইরে নয়। মনে রাখতে হবে, সকল ক্ষতই জীবনের ক্ষত, তাকে আমাদেরই সারিয়ে তুলতে হবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব। চোখ রাখবেন ফিয়াদা টকারে।